আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের যাদের বাংলা পরীক্ষা, ইতিমধ্যে আমি তোমাদের জন্য একটি প্রশ্ন আমার চ্যানেলে আপলোড দিয়েছি। তো আজকে আমি তোমাদের সেই প্রশ্নটির সমাধান করে দিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হয়ে থাকো তাহলে অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও। তো এখন আমি প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথম হচ্ছে সঠিক উত্তর। আগুনের পরশমণি উপন্যাসের বিষয়বস্তু কী? ক মুক্তিযুদ্ধ, খ ভাষা আন্দোলন, গ গণ অভ্যুত্থান, ঘ ৬ দফা। তো এই সঠিক উত্তরটা হচ্ছে ক মুক্তিযুদ্ধ। ২ বাংলা ভাষার ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? ২ এর সঠিক উত্তর হচ্ছে ক ৭টি। ৩ বর্ণপরিচয় গ্রন্থের লেখককে? বর্ণপরিচয় গ্রন্থের লেখক ৩ এর সঠিক উত্তর খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৪ বাবু সাহেবের সম্পত্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যে চরণে তা হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ ৪ ঘ। ৫ এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? এটা হচ্ছে ৫ খ শব্দ। ৬ বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে? ৬ খ উদ্দেশ্য। ৭ জীবের উচ্চতা অনুযায়ী নিম্ন মধ্য স্বরধ্বনি কোনগুলো? ৭ ক স্বর অ স্বর এ। ৮ প্রমিত ভাষায় কয়টি রূপ বিদ্যমান? ৮ খ ৮ সঠিক উত্তর খ ২টি। ৯ প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? ৯ গ আখ্যানজুরি মঞ্জুরি। ১০ সাগর বেষ্টিত ইংল্যান্ড আসলে কি? খ দ্বীপ। সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি রয়েছে, এখানে সুন্দর শব্দটি কি? গ বিশেষ্য। ১২ কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ১২ ক সর্বহারা। ১৩ আলাউদ্দিন আল আজাদ রচিত একটি বিখ্যাত বই কি? আলাউদ্দিন আল আজাদ রচিত একটি বিখ্যাত বইয়ের নাম ১৩ ঘ কর্ণফুলী। ১৪ বাংলা স্বরবর্ণ কয়টি? ১৪ গ ১১টি। ১৫ লেখক বিলেতে গিয়েছেন কয় মাস হলো? লেখক বিলেতে গিয়েছেন ১৫ গ প্রায় ৭ মাস হলো। তারপর আসি এক কথায় উত্তর। এক কথায় উত্তর ১৬ আগুনের পরশমণি উপন্যাসটি কোন প্রেক্ষাপটে লিখিত? ১৬ মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ। ১৭ স্বর অ কেমন স্বরধ্বনি? স্বর একটি পশ্চাৎ স্বরধ্বনি। ১৮ আশ্রয় শব্দের প্রতিশব্দ লেখ। আশ্রয় শব্দের প্রতিশব্দ হচ্ছে বাসস্থান। ১৯ যোগাযোগের মাধ্যম কয়টি? যোগাযোগের মাধ্যম ৩টি। ২০ প্রত্যুপকার গল্পটি কোন রীতিতে লেখা হয়েছে? ২০ সাধু রীতিতে। ২১ বেলাইয়ের উত্তর প্রান্তে কি রয়েছে? বেলাইয়ের উত্তর প্রান্তে রয়েছে রাজবাড়ি, রাজাবাড়ি গ্রাম। বেলাইয়ের উত্তর প্রান্তে রয়েছে রাজাবাড়ি গ্রাম। ২২ বর্গ কাকে বলে? বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে বর্গ বলে। তারপর হচ্ছে ২৩ কাজী নজরুল ইসলামের প্রথম লেখা উপন্যাসের নাম কি? কাজী নজরুল ইসলামের প্রথম লেখা উপন্যাসের নাম বাঁধনহারা। ফেরা গল্পের মূল অবলম্বন কি? ২৪ ফেরা গল্পের মূল অবলম্বন মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাস্তবতা। ২৫ উপেনের আর কত বিঘা জমি অবশিষ্ট ছিল? উপেনের আর ২ বিঘা জমি অবশিষ্ট ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা দেখি রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এখানে ১১ নম্বরটা। তো ১১ নম্বরে এখানে দেওয়া আছে ১১ বিশেষ্য কাকে বলে? নিচের বাক্যগুলোতে বিশেষ্য শব্দ প্রয়োগ করো। তো বিশেষ্য কাকে বলে এটা আমরা লিখি নাই, আমরা কি জানি বিশেষ্য, এটা সহজ।
কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে বা বিশেষ্য বলে। তো 11 নাম্বার, এখানে তু আর দুটো হয় না, এখানে দেওয়া আছে রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথের বিশেষ্য কি? এটা তো নিজে একটা বিশেষ্য, তাহলে আমরা এখানে লিখব কি? রবীন্দ্রনাথ শূন্যস্থানে। তারপর 2 নম্বর, তার ভিতরে মানুষ জেগে উঠল। মানুষ জেগে উঠল না, এটা মানুষের বিশেষ্য হবে মনুষ্যত্ব জেগে উঠল। তারপর 3 নম্বর, সৎ একটি মহৎ গুণ। তো সৎ হচ্ছে বিশেষণ, তো সতের বিশেষ্য হবে সততা। সততা একটি মহৎ গুণ। তারপর হচ্ছে তরুণ জয় অবিসম্ভাবী, তাহলে এটা তরুণের বিশেষ্য হবে তারুণ্যের। তারুণ্যের জয় অবিসম্ভাবী। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এখন হচ্ছে 13 নং। তো 13 নং বলা হয়েছে বিধেয় কি? বিধেয় প্রসারক বলতে কি বোঝায়? নিচের বাক্যগুলোর বিধেয় প্রসারক তৈরি করো। তো এখানে বিধেয় কি সেটা আমি দেইনি, আমরা হচ্ছে নিচের বাক্যগুলোর বিধেয় প্রসারক লিখতেছি। 1 নম্বর, সৌরভ খেলা করছে। তো এখানে আমরা বিধেয়ের প্রসারক লাগালাম। সৌরভ ভোর দুপুরে গাছতলায় বসে খেলা করছে। তারপর 2 নম্বর, এখানে আছে মেয়েটি স্কুলে যায়। তো আমরা বিধেয়ের প্রসারক করলাম, মেয়েটি প্রতিদিন স্কুলে যায়। 4 নম্বর, শিশু হাঁটছে। 3 নম্বর, আমি আজ সকাল 10টায় রাজশাহী যাব। তো এখানে আমরা সকাল 10টায় বিধেয়ের প্রসারক ঘটালাম। তারপর হচ্ছে 4 নম্বর, শিশুটি হাঁটছে। তাহলে আমরা এখানে বিধেয়ের প্রসারক লাগালাম, শিশুটি ধীরে ধীরে হাঁটছে। 5 নম্বর, সে অত্যন্ত দ্রুত হাঁটছে। আর এখানে আছে সে দ্রুত হাঁটছে, উত্তর হবে সে অত্যন্ত দ্রুত হাঁটছে। অত্যন্তটা আমরা বিধেয়ের প্রসারক লাগালাম। তারপর হচ্ছে পাখি উড়ে। তো আমরা এখানে উদ্দেশ্য বা বিধেয়ের প্রসারক লাগালাম, পাখি আকাশে উড়ে। তারপর হচ্ছে পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে। আমার বাবা প্রতিদিন সকালে রিক্সা করে অফিসে যায়। তারপর হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা 14 নং। 14 নংয়ে বলা আছে নিম্নলিখিত শব্দগুলো প্রত্যেকটির 5টি প্রতিশব্দ লিখে বাক্যে প্রয়োগ দেখাও। তাহলে আমরা এখানে আছে আকাশ, পৃথিবী, সমুদ্র, জল। তাহলে আকাশের প্রতিশব্দ গগন, শূন্য, নভ, অম্বর, বোম। এবং বাক্য আকাশ কালো মেঘে ঢেকে গেছে। তারপর হচ্ছে পৃথিবী, পৃথিবী ধরণী। তারপর হচ্ছে বাক্য বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি। সমুদ্র, সাগর, জলধি, জলধর, পারাবার, অর্ণব। বাক্য সমুদ্রের পানি লবণাক্ত। তারপর হচ্ছে জল, পানি, বাড়ি, সলিল, উদক, পবক। তো বাক্য মায়ের চোখে জল আসতে দিব না। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের আমাদের যে বাংলা প্রশ্নটি দেওয়া হয়েছে সেটির উত্তর। তো আমাদের চ্যানেলটি যদি তোমাদের উপকারে এসে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সকলকে।